ইসিএল এর নর্থ সিয়ারসোল ওসিপি কাটাগড়িয়ার একটি মাঠের খোলামুখ খনিতে পড়ে যায় এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ দমকল কর্মী এসে চালায় উদ্ধার কার্য। ইসিএল এর তৈরি গর্তগুলি ভরাট করা হয়নি কেন, তাদের গাফিলতিতে উঠছে প্রশ্ন। ইসিএল নর্থ সিয়ারসোল ওসিপি কাটাগড়িয়ার একটি মাঠে খোলামুখ খনিতে পড়ে যায় এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান, মূলত সিআইএসএফ এর তাড়া খেয়ে মাঠে দৌড়াতে গিয়ে ওই খোলামুখ খনিতে পড়ে যায় ব্যক্তিটি। মাঠের মাঝে ইসিএল এর তৈরি এমন গর্তগুলি ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে ভরাট করা হয়নি কেন, এই নিয়ে উঠেছে প্রশ্ন। জানা যায়, খোলামুখ খনিতে পড়ে যাওয়া ওই ব্যক্তিটি রানীগঞ্জের মহাবীর কলিয়ারির যাদবপাড়ার বাসিন্দা। ৩৬ বছর বয়সী ভিসাম রাও। মূলত শুক্রবার সকালে খোলামুখ খনিতে পড়ে যায় ওই ব্যক্তিটি। ঘটনাস্থলে পুলিশ দমকল কর্মী এসে পৌঁছালেও এখনো উদ্ধার কার্য করা সম্ভব হয়নি। এই বিষয়ে কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সম্পাদক লালটু মাঝি জানান, যে ব্যক্তিটি পড়ে গেছে তিনি মহাবীর কলিয়ারির বাসিন্দা। তাকে ক্রেনের ব্যবস্থা করা হচ্ছে যাতে তাকে উদ্ধার করা যায়। এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে উন্মুক্ত খনিমুখগুলি ভরাট করার জন্য। তাদের দাবি, খনিগুলি ভরাট করতে হবে, নয়তো সাধারণ মানুষদের জীবনের ঝুঁকি থেকে যাবে। যে সকল ক্ষতিগুলি হচ্ছে তার জন্য ইসিএল কর্তৃপক্ষ দায়ী। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে, এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা ওঠানো যায়। ঠিক সিএল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে, সিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে, রেস্ট্রি করেছে। সিএল কর্তৃপক্ষ গাফিলতির জন্য এগুলো ভরাটি হয়নি, ফিল আপ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ ফিল আপ করা দরকার। মানে আমি তো এসে পরে ম্যানেজমেন্টকে, ইসিএল ম্যানেজারকে আমি বললাম যে এগুলো ফিল আপ করুন, আপনি ফিল আপ না করলে আমাদের সাধারণ মানুষ মারা যাচ্ছে। তার জন্য ইসিএল কর্তৃপক্ষ দোষী। উদ্ধারের জন্য রেস্কিউ টিম এসছে, রেস্কিউ টিম উঠাবার বন্দোবস্ত করছে। রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর রূপেশ যাদব অভিযোগ করেন, সকালবেলা একজন খোলা মাঠে আসে, তাকে সিআইএসএফ তাড়া করেছে এবং সে খোলামুখ খাদানে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, তবে তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পৌঁছালেও ইসিএল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আসেননি। সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। ভীম রায় না, ভিসাম রায় মহাবীর কলিয়ারির আছে, যাদবপাড়ার 37 নম্বর ওয়ার্ড। আমি সেই ওয়ার্ডেরই আমি কাউন্সিলর। এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।